রাজধানীর কারণ বাজার মোড়ে যারা এই পেছনে এতক্ষণ অবস্থান করছিলেন সকাল ৯টা থেকে তারা হচ্ছেন যে মালয়েশিয়াগামী যাত্রী। তারা মালয়েশিয়াতে যেতে পারেননি। ২০২৪ সালের ৩১ মে নির্ধারিত সময়ের মধ্যে তারা মালয়েশিয়াতে যেতে না পারা যেই প্রায় ১৮,০০০ যাত্রী, তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন যাত্রী আজকে এখানে এই কারণ বাজারে সকাল ৯টা থেকে সমবেত হয়েছিলেন এবং এই সোয়া ১১টার দিকে তাদেরকে কারণ বাজার মোড় থেকে প্রধান সড়ক থেকে পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে। কারণ সকাল ৯টার থেকে তারা এখানে অবস্থান করছিলেন। রাস্তায় যানজট হয়ে যাচ্ছে, চলাচল বিঘ্নিত হচ্ছে। এই কারণ দেখিয়ে পুলিশ তাদেরকে এখান থেকে সরে যেতে বলছেন, যেই কারণে দেখা যাচ্ছে যে এখানে উত্তেজনা বিরাজ করছে এবং প্রবাসগামী বা বিদেশগামী যেই কর্মীরা মালয়েশিয়াতে যারা যেতে পারেননি তারা পুলিশের সাথে তাদের দাবিগুলো তুলে ধরছেন যে তারা যে দীর্ঘদিন ধরে মালয়েশিয়া যেতে পারেননি, মালয়েশিয়া না যাওয়ার কারণে তাদের যে অর্থনৈতিকভাবে তারা যে ক্ষতির মুখে পড়েছেন, তাদের অনেকেই বলছেন যে তারা ৫ লাখ ৬ লাখ টাকা করে দিয়েছেন। দেওয়ার পরেও সব প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছিল, কিন্তু ৩১ মে ২০২৪ তখন মালয়েশিয়া সরকারের যেই পূর্ব নির্ধারিত একটি শেষ সময় ছিল, সেই শেষ সময়ে তারা যেতে পারেননি এবং যেতে না পারার কারণে দেখা যাচ্ছে যে তারা আজকে এই কারণ বাজার মোড়ে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য রাস্তা থেকে চেষ্টা করছেন। এবং প্রবাসী বা বিদেশগামী যারা মালয়েশিয়াগামী যেই যাত্রীরা বা কর্মীরা আছেন তারাও আসলে তাদের যেই দাবি সেই দাবিগুলো তুলে পুলিশকেও তারা বোঝানোর চেষ্টা করছেন। মূলত ৩১ মে ২০২৪ ছিল পূর্ব নির্ধারিত একটি সময়, যেই সময়ের মধ্যে মালয়েশিয়াতে সব বিদেশি কর্মী যাওয়ার শেষ দিন ছিল। কিন্তু বাংলাদেশে বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্পন্ন হওয়ার পরেও বেশ কয়েক হাজার কর্মী যেতে পারেননি। প্রাথমিকভাবে সেটিকে বলা হয়েছিল যে প্রায় ১৭-১৮ হাজারের মতো কর্মী যেতে পারেননি। এরপরে আসলে ৩টি সরকার পরিবর্তন হওয়ার কারণে ওই কর্মীদের সমস্যার সমাধান কিভাবে হবে সেটিও নিয়ে বারবার বিভিন্ন রকম সিদ্ধান্ত হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সেই সিদ্ধান্তে কখনো রিক্রুটিং এজেন্সিকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। যেহেতু মালয়েশিয়াতে ২টি রিক্রুটিং এজেন্সি, মানে ২ ধরনের রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠানোর সাথে সম্পৃক্ত। একটি রিক্রুটিং এজেন্সি তারা হচ্ছে ১০০ জনের একটি সিন্ডিকেট, যারা মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য ভিসা প্রসেস করেছে বা মালয়েশিয়া সরকার অনুমোদিত। এছাড়াও আরও প্রায় ৭৫০ রিক্রুটিং এজেন্সি যারা মালয়েশিয়া থেকে ভিসা বা চাহিদাপত্র এনেছে এবং কর্মীদের কাছ থেকে টাকা নিয়ে তারা ওই সিন্ডিকেট বা অনুমোদিত ১০০ রিক্রুটিং এজেন্সির কাছে কর্মীদের পাসপোর্ট সহ যাবতীয় টাকা পয়সা প্রসেস করার ব্যাপারে তারা আসলে কাজ করেছে সিন্ডিকেট। এই ২ রিক্রুটিং এজেন্সির এই কর্মী পাঠানোর সাথে যুক্ত থাকার কারণে এই বিষয়টি একটু জটিলতা দেখা দেয়। এরপরে যেহেতু পরপর ৩টি সরকার দায়িত্ব নেয়, আওয়ামী লীগের ২টি সরকার দায়িত্ব নিয়েছে ওই সময়ের মধ্যে, এরপরে অন্তর্বর্তীকালীন সরকার এসে দায়িত্ব নিয়েছে এবং তারা দফায় দফায় সিদ্ধান্ত পরিবর্তন করেছে। সবশেষ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যখন বাংলাদেশ সফর করেন তখন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে তিনি আশ্বাস দিয়েছিলেন যে এই ১৮,০০০ কর্মীকে তারা নিয়ে যাবেন মালয়েশিয়াতে এবং সেই প্রক্রিয়াটি চলছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত গেল সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মালয়েশিয়ার হাই কমিশনার ঢাকায় তিনি বৈঠক করেছেন এবং সেখানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ১৮,০০০ কর্মীকে দ্রুত সময়ে নেওয়ার জন্য তাগাদা দিয়েছেন এবং হাই কমিশনার জানিয়েছিলেন যে তাদেরকে নেওয়ার জন্য তারা এই কাজগুলো করছে এবং দুদেশের টেকনিক্যাল টিম বা কারিগরি টিম ২টি বৈঠক এরই মধ্যে করেছে। কিন্তু যেহেতু সময় চলে যাচ্ছে, আবার রিক্রুটিং এজেন্সিগুলো যেগুলো এখনও কর্মীদের টাকা পয়সা ফেরত দেয়নি তারা সেই সিদ্ধান্তটিও নিতে পারেনি অনেকেই, যেই কারণে কর্মীরাও আসলে দিশেহারা যে তারা আসলে কী করবে। এবং অনেক কর্মীকে নামমাত্র টাকা দিয়ে দেওয়া হয়েছে, অনেক কর্মী আবার টাকা নিয়েছেন, কেউ আবার আরেক দেশে চলে গেছেন, কিন্তু যারা এখনও টাকা ফেরত পাননি বা টাকা বুঝে পাননি বা কোনো রকম আশ্বাসও পাচ্ছে না, এই অভিযোগগুলো তারা কিন্তু করছে যে রিক্রুটিং এজেন্সি তাদেরকে কোনো আশ্বাসও দিচ্ছে না। এই অভিযোগে এবং তারা দ্রুত সময়ের মধ্যে মালয়েশিয়া যেন তারা যেতে পারেন সেই দাবিতে তারা আজকের এই কর্মসূচিটি পালন করছে। আমরা দুজন কর্মীর সাথে একটু যদি কথা বলি, যে ভাই একটু যদি বলেন যে আপনার দাবিটি একটু যদি বলেন, একটু ভাই একটু বলেন যে আমাদের একটাই দাবি, আমরা মালয়েশিয়া যেতে চাই। আপনার কি প্রক্রিয়া বিএমইটি ক্লিয়ারেন্স হয়েছিল আপনার? হ্যাঁ হয়েছিল। আমাদের ই ভিসা দেখাইছে, দেখায় টাকা পয়সা আমরা নিয়ে গেছে, সব ক্লিয়ার। বিএমইটি ক্লিয়ারেন্স
টিকিটও দেয় নাই তারা। না না কিচ্ছু দেয় না আমাদের। ভাইয়ের বিএমইটি ক্লিয়ারেন্স হয়েছে, ভাই আমাদের বিএমএটি ক্লিয়ার হয়েছে, সব কিছু ক্লিয়ার হয়েছে, ম্যান পাওয়ার হয়েছে, সব কিছু হয়েছে, বিষয় টিকিট দিছিল। শুধু টিকিটটাই দেয় না, টিকিট দিছিল, ভুয়া টিকিট দিছিল, 27 মে দিছিল ভুয়া টিকিট। কোন রিক্রুটিং এজেন্সি, মানে টাকা দিয়েছেন কার কাছে, আর সিন্ডিকেটের কোন সদস্য, দুইটা এজেন্সির কোনটা মনে আছে? স্যার ওই রকম আমার খেয়াল নাই, কিন্তু 101টা যে মনে করেন যে সিন্ডিকেট ছিল, ওই সিন্ডিকেটের ভিতরেই একজন। আচ্ছা, ভাইয়েরটা কি বাইক মনে আছে? বিএমইটি ক্লিয়ারেন্স হয়েছে? জি জি, আমাদের টিকিট টিকিট বেগেরে আমরা যেতে পারিনি কে। আচ্ছা, আপনি কোন এজেন্সি আপনাকে ভিসা প্রসেস করেছিল, কে আর টাকা দিয়েছিলেন কোন এজেন্সিকে মনে আছে? ওটা আমি মনে করতে পারছি না, কিন্তু এটা তো একটু মনে রাখা তো, মানে মন্ত্রণালয়ে দরখাস্ত করেছিলেন? জি সবাই, হ্যাঁ মন্ত্রণালয় যখন বলেছিল দরখাস্ত করতে তখন করেছিলেন? হ্যাঁ সবাই আমরা নোটিশ দিয়ে দিছি, মানে লিখে। হ্যাঁ জি জি। পরে এজেন্সি কি বলে এখন? এজেন্সি এখন বলছে যে তোমরা যাবে, তোমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের মালয়েশিয়া পাঠাবো। মন্ত্রণালয় বলছে, সরোয়ার স্যার বলছে যে তোমরা জানুয়ারি মাসে তোমাদের টাকা ফেরত দিব এবং ফেব্রুয়ারি মাসের ভিতর তোমাদের মালয়েশিয়া পাঠাবো, এই আশা যে আমাদের রাখছে। আমাদের আর কোনো খবর দিচ্ছে না, এই জন্য আমরা রাস্তায় নামছি যে আমরা দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। জি, তার মানে হচ্ছে যে এই কর্মীরা যেটি বলছেন যে আসলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যখন ঢাকা সফর করেন তখন তিনি আশ্বাস দিয়েছিলেন যে এই 18,000 কর্মীকে নেবেন। এরপরে আসলে যেহেতু দুই দেশের মধ্যে দীর্ঘ প্রক্রিয়া আছে, কিছু টেকনিক্যাল বিষয় আছে, যেহেতু এই কর্মীদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা এরা পুরাতন কর্মী। তবে সবশেষ খবর হচ্ছে গেল সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ার হাই কমিশনারকে ডেকেছিলেন এবং ডেকে তিনি এই কর্মীদের ব্যাপারে যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় সেই বিষয়ে তিনি বলেছেন মালয়েশিয়া সরকারকে। এবং মালয়েশিয়ার হাই কমিশনার যেটি জানিয়েছেন যে তারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন এবং দুটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। তবে যেহেতু দীর্ঘদিন কর্মীরা ঘুরছেন, অপেক্ষায় রয়েছেন, কবে তারা যেতে পারবেন সেই নিশ্চয়তা যেহেতু নেই, এই কারণে তারা আসলে দেখা যাচ্ছে যে তাদের ধৈর্য না ধরার কারণেই তারা আসলে এখানে আন্দোলন কর্মসূচি তারা পালন করছেন। এবং যেহেতু আন্দোলন কর্মসূচি পালন করার কারণে তাদেরকে পুলিশ আসলে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছেন। এবং সবশেষ 13 তারিখকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছিলেন মালয়েশিয়ার হাই কমিশনার বৈঠক করে আশ্বাস দিয়েছিলেন যে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে নেওয়া হবে। এবং মালয়েশিয়ার হাই কমিশনার তিনিও আশ্বাস দিয়েছেন যে দুটি বৈঠক যেহেতু হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই নেওয়া হবে। এবং আজকেও আমরা গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলাম। মন্ত্রণালয় থেকে যেটি বলা হয়েছে যে এই কর্মীদের বিষয়ে কাজ চলছে, অনেকেই টাকা পয়সা ফেরত নিয়ে গেছে, অনেকেই আছেন যারা হয়তো টাকা পয়সা ফেরত নেননি, কেউ কিছু টাকা পয়সা ফেরত নিয়েছে, অনেকেই আছে যাদের হয়তো বিএমইটি ক্লিয়ারেন্স হয়নি, তারা সাব এজেন্টের কাছে টাকা দিয়েছে, যেই কারণে আসলে তারাও এই কাজগুলো করতে বা গুছিয়ে আনতে সময় লাগছে। তবে মালয়েশিয়া সরকার যেহেতু আশ্বাস দিয়েছে এবং প্রধান উপদেষ্টা নিজেও যেহেতু এটি তদারকি করছেন, সেক্ষেত্রে মন্ত্রণালয় আশা করছে যে এই সমাধানটি তারা করতে পারবেন। তবে তারপরে কর্মীরা যত দীর্ঘদিন অপেক্ষা করছেন, তাদের এই অপেক্ষার কারণে এবং অনিশ্চয়তার কারণে তারা আজকে এখানে কারণ বাজার মোড়ে সকাল 9টা থেকে অবস্থান করছিলেন এবং এই 11:15টার দিকে তাদেরকে পুলিশ সরিয়ে দেওয়ার জন্য, রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন এবং তাদেরকে রাস্তার এক পাশে সরে যাওয়ার জন্যে বলেছেন। এবং রাস্তার এক পাশে সোনারগাঁও হোটেল যেই পাশে রয়েছে সেই পাশে তাদেরকে অবস্থান করার জন্য পুলিশ আসলে রাস্তাটি পরিষ্কার রাখার জন্য তাদেরকে এই পাশে দাঁড় করিয়ে দিয়েছেন। তবে কর্মীরা যারা মালয়েশিয়াতে যাওয়ার অপেক্ষায় ছিলেন, দীর্ঘদিন ধরে আটকে আছেন, 2024 সালের 31 মে থেকে তারা আসলে অপেক্ষায় আছেন কবে তারা যেতে পারবেন। এর মধ্যে অনেক রিক্রুটিং এজেন্সিও আছে, তারাও কর্মীদের সাথে যোগাযোগ করছে না। তো যেই কারণে কর্মীরা আসলে অনিশ্চয়তায়, অনেকেই লোন করে, সুদ করে, ধার করে, জমিজাতি বিক্রি করে, অনেকেই টাকা পয়সা জোগাড় করে আসলে এনেছিলেন। কেউ 5 লাখ, কেউ 5.5 লাখ, 6 লাখ টাকা পর্যন্ত দিয়েছেন। কিন্তু যারা আসলে কোনো কুল কিনারা পাচ্ছেন না, কোনো সমাধান পাচ্ছেন না, তারা আসলে দিশেহারা হয়েই আসলে এই রাস্তায় নেমেছেন, যেটি তারা বলছেন। তবে সবশেষ খবর হচ্ছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, কিছুক্ষণ আগেও আমি কথা বলেছিলাম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে, তারা যেটি বলেছেন যে তারাই বেশ নিয়ে কাজ করছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেই আসলে এই ব্যাপারটি তদারকি করছেন, যার ফলশ্রুতিতে বা যার ধারাবাহিকতায় হাই কমিশনারকে ডেকে তিনি তাগাদা দিয়েছেন। তবে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার পরে আসলে কী সিদ্ধান্ত হয়, কোন প্রক্রিয়ায় এই কর্মীদেরকে নেওয়া হবে, সেটি আসলে অপেক্ষা
করতে হবে হয়তো, এবং তবে সেই অপেক্ষা আসলে কতদিন সেটি যেহেতু সুনিশ্চিত করে বলা যাচ্ছে না বা কেউ বলতে পারছে না, এই কারণে আসলে কর্মীরাও আসলে অনিশ্চয়তার মধ্যে, যেহেতু তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, এই কারণে তারা আজকে এই কারণ বাজার মোড়ে তারা অবস্থান করছিলেন সকাল 9টা থেকে, এবং এখন এই 11:15টার দিকে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে, অর্থাৎ কারণ বাজার বা সোনারগাঁ সিগন্যাল যেটি সার্কপোরা মোড় থেকে সরিয়ে সোনারগাঁ হোটেলের পাশে তাদেরকে আসলে দাঁড় করিয়ে দিয়েছেন পুলিশ, যানজট থেকে রাস্তাকে পরিষ্কার রাখার জন্য। তো এই ছিল আসলে মালয়েশিয়াতে যেতে না পারা, অর্থাৎ এই আটকে থাকা কর্মীদের মধ্যে থেকে যারা আজকে আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়েছেন সেখানকার সবশেষ খবরাখবর।